নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে ৮ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বইমেলা উদ্বোধন করে জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. ইমাম রাজি টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইমেলায় অংশ নেওয়া স্টলের প্রতিনিধি ও বইপ্রেমীদের সাথে কথা বলেন। পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে এই মেলা উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। সভায় জেলা প্রশাসক সাবেত আলী, জেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ডিজিটাল ও ভার্চুয়াল জগতের ভিড়ে বইয়ে যারা জ্ঞান আহরণ করতে চান, নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটাতে চান, তাদের জন্য অন্যান্য বছরের মতো পঞ্চগড় ভাষা সৈনিক সুলতান বইমেলার আয়োজন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের পাশাপাশি সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ যাতে করে নিজেদের পছন্দমতো বই কিনতে পারেন, বই পড়তে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও পঞ্চগড়ের ভাষা শহীদ মোহাম্মদ সুলতান আব্দুল কাদেরের বিষয়ে তরুণ প্রজন্ম যাতে বিশদ জানতে পারে, মেলায় সেই ব্যবস্থা আছে। আমরা আশা করি প্রতিদিন বই প্রেমীরা আসবেন, বই কিনবেন এবং ভাষার প্রতি যে তাদের শ্রদ্ধাবোধ ও ভালোবাসা সেটি দেখাবেন। বই কিনতে আসা তরুণ তরুণীরা ও বইপ্রেমী এবং স্টলের প্রতিনিধিরা জানালেন, নিজেদের পছন্দমতো বই কিনতে ও বইয়ের সরবরাহ রয়েছে মেলায়। উল্লেখ্য, মেলায় বিভিন্ন প্রকাশনী, রাজনৈতিক ও ইসলামিক সংগঠনের প্রকাশনী ৩৪টি স্টল অংশগ্রহণ করেছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া সরকারি অডিটোরিয়াম হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আমাদের জেলা প্রশাসনের পঞ্চগড়ের আয়োজনে ৮ দিনব্যাপী আমাদের সুলতান বইমেলার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। আমাদের এই বইমেলাটি আজকে থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলমান থাকবে। আমাদের এই বইমেলায় প্রায় ৩০টির মতো বই স্টল আছে। আমাদের এখানে বইয়ের লাইব্রেরি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি এখানে আসছে। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন পাঠাগার আছে, সেই পাঠাগারের বই পুস্তকও বিভিন্ন স্টলে শো করা হবে। ঢাকা থেকেও আমি শুনেছি, ঢাকা থেকেও একটি বই স্টল এসেছে। এছাড়াও এই বইমেলায় জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত একটি স্টল থাকবে। আমাদের পঞ্চগড় জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা একটি স্টল করেছি। এছাড়াও বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সুপরিচিত, তাদের সুযোগ সুবিধা সম্বলিত একটি ওয়ার্ল্ড এডুকেশন কর্নার আমাদের এখানে বইমেলায় স্থান পেয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়ে যারা, তারা বইয়ের সাথে তার সম্পৃক্ত থাকবে, তার সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকবে এবং তারা নতুনভাবে আমাদের এই নতুন বাংলাদেশকে তারা সাজাবে। আমাদের এই বইমেলার পাশাপাশি আমাদের 7 দিন ব্যাপী এখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের বিতর্ক প্রতিযোগিতা, আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আমাদের শুদ্ধভাবে বই পড়ার আসর, আমাদের কবিতা পাঠের আসর, এগুলো আমাদের পাশাপাশি আমাদের অডিটোরিয়ামে চলমান থাকবে। আশা করছি আমাদের এই নতুন পদের ছেলেমেয়েরা তারা 8 দিন ব্যাপী এবং আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এই বইমেলা আসবে এবং সবাই মিলে আমাদের এই বই উৎসব আমরা উদযাপন করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং শহীদ দিবস উপলক্ষে আজকের যে 21শের বইমেলা, এটি হচ্ছে তারুণ্যের উৎসবের একটি অংশ। জেলা প্রশাসন 8 দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে, এই জন্য জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আজকে এই বইমেলা ঘুরে যা দেখা গেল যে এখানে 30টির মতো স্টল রয়েছে। সবাই সানন্দে, স্বাচ্ছন্দ্যে, শঙ্কাহীনভাবে, স্বাধীনভাবে যার যার প্রকাশনার বই নিয়ে আজকে এই বইমেলায় হাজির হয়েছে। এই বইমেলা সার্থক হবে। এই বইমেলার মাধ্যমে তরুণ তরুণীরা, ছাত্রছাত্রীরা তারা তাদের পছন্দের বই সংগ্রহ করে তারা আজকে নেশার জগৎ থেকে মুখ ফিরিয়ে
তারা মেধার দিকে তারা আন্তরিক। এই জন্যে এই চমৎকার যে আয়োজন, যেটি অতীতের যে কোনো বইমেলার চেয়ে এটি হবে অত্যন্ত সমৃদ্ধ, সুন্দর এবং সফল। এই সফল আয়োজনের পিছনে যারা কাজ করেছেন জেলা প্রশাসন এবং বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়, এই জন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সবশেষে ধন্যবাদ জানাই এবং স্মরণ করি জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে সংখ্যাহীন একটি চমৎকার পরিবেশ সৃষ্টি করে যারা দিয়েছেন তাদের বেদি আত্মারও মাগফিরাত কামনা। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে সহ সবাইকে। জি আমি প্রথমে আমাদের জেলা প্রশাসককে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে পঞ্চগড় জেলায় এসে বই পড়ি, জ্ঞান অর্জন করি। তারুণ্যের এই যে আজকে বিজয়, সেই বিজয়কে আরও স্মরণীয় করার জন্য আজকে বিভিন্ন স্টলে বিভিন্ন প্রকারান্তের বই সংগ্রহ করে এবং সেই বইগুলো আমাদের পঞ্চগড়ের সমস্ত জেলার তরুণ তরুণীরা সেই পুস্তকগুলো আহরণ করে জ্ঞান অর্জন করতে পারে। শুধু পঞ্চগড়ের কৃষ্টি কালচার ইতিহাস নয়, বাংলাদেশ নয়, পৃথিবীকে জানতে পারে। এবং পাশাপাশি আজকে আমাদের জেলা প্রশাসক সাহেব যে ধরনের প্রতিযোগিতার কথা বললেন, এটাকে আমি সাধুবাদ জানাই। এতে কিন্তু আমাদের তরুণরা তাদের বিভিন্ন মেধা বিভিন্নভাবে বিকশিত করতে পারে। তার মধ্যে কোন মেধা লুকিয়ে আছে আমরা জানি না, তবে এর মধ্য দিয়ে কিন্তু আমরা মেধা বিকশিত করি। আশা করব 7 দিন ধরে যেই অনুষ্ঠানটি হবে বইমেলা, সেখানে আমরা প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করব। আমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে এই বইমেলা আসার জন্য এবং যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতাও যেন আমরা অংশগ্রহণ করতে পারি, জ্ঞান অর্জন করে বাংলাদেশ আগামী দিনে যে বৈষম্যবিধি ছাত্র জনতা আন্দোলনের যে সুফল, সেই নতুন বাংলাদেশ আমরা করার প্রত্যয় নিব। এবং আমি আবারও এই আয়োজক জেলা প্রশাসক সহ তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।